বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত। এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের যুব সমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে সংযুক্ত করে কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন মেলা। সোমবার 29 জুন সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিস আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শঙ্কর কুমার সরকার, বাগেরহাট মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নাসমুস সাকিব, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন এবং সহসভাপতি এস এম রাজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, বাগেরহাট জেলার উল্লেখযোগ্য সংখ্যক যুবক যুবতী তথ্যের অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে টিভিইটি অংশগ্রহণ করতে পারেন না। এই বাস্তবতা বিবেচনায় তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেরিন একাডেমি এবং মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক বুথ স্থাপন করে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা, প্রশিক্ষণের সময়কাল এবং প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। পাশাপাশি বাঁধন মানব উন্নয়ন সংস্থার নিবন্ধন বুথ থেকে আগ্রহী যুবকদের নিবন্ধনের ব্যবস্থা করা হয় এবং কিউআর কোডের মাধ্যমে সহজে নিবন্ধনের সুযোগ রাখা হয়। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। আমরা কোন দেশের মূল চালিকা শক্তি হচ্ছে যুবকরা অনলাইন প্রচারণা নিবন্ধন কার্যক্রম করতে পারে। এটি লক্ষ্য সামাজিক মাধ্যমকে করতে হবে। এর মাধ্যমে যুবদের প্রতি আগ্রহ সৃষ্টি। অনুরোধ জানাচ্ছি শেখ ইমরান সভাপতি রূপান্তরিত হবে। এই সম্পত্তি হিসেবে রূপান্তর করার জন্য মূলত আমাদের অনুষ্ঠানের আয়োজন। আমরা করবো যে ফেয়ারটা এবছরের শেষেই হবে, যে ফেয়ারে আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং আপনাদের কিন্তু আমাদের এই যে দপ্তরগুলো কথা বলা হলো সমাজসেবা, যুব উন্নয়ন, আগ্রহ আমি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সেখানে আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আর্ট পেইন্টিং। যেহেতু আমি আর্টের দিকে এলাকায় সারা মধ্যে কলেজের স্কুলের যে মোড় ওইখানে একটি দোকানে করে দিচ্ছে। এইখানে আমি আরেকটা জিনিস দেখছি, কিন্তু এইখানে